মুই আইয়া পড়ছি আরেকটা ব্লগ লিয়া। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সন্ধ্যাবেলা তো কি করব ভাবছিলাম। এতদিন আমি ভিডিও দিই না, কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ। আরেকটা কথা হলো যে আমি 1.5 সপ্তাহ ধরে শরীর খারাপে পড়ে আছি। এতদিনে তোমরা ভাববে যে এত সুন্দর কথা কীভাবে বলছি, কারণ হলো একটু সাইড আছে তার জন্য। আর হয়েছিলটা কি, প্রথমে নিঃশ্বাস নিতে পারছিলাম না, দিয়ে নিঃশ্বাস বন্ধ হইয়াছিল, হইয়া যাওয়ার পরে দিয়ে হাঁটু পাটু করছিলাম। এটা তোমাদের ভাষায় হচ্ছে কি বলে যেন, কি বলে কমেন্টে বলবা। আর একটা কথা, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে স্যালাইন চলছিল। দেখবে সাইডে ভিডিওর পাশে আমি ছবিটা দিয়ে দেবো। এটা ভিডিওটা করা আমার খুবই ইম্পর্টেন্ট। আরও আমার ফোনের ডিসপ্লে চলে গেছে, দুঃখেই দুঃখ। আরও শরীরে অনেক প্রবলেম, আরও আমাকে অনেক কিছু হয়েছে। এই জন্যে আমাকে মাদলায় পড়াই দিয়েছে, মানে মাদলি পড়াই দিয়েছে। তো তোমরা কেমন আছো গাইস, তো এটা বইলা ফেলবে। আর আমার আজকে এইরকম ভয়েসে বলার লেগে কারণ এই কথাগুলো আমি কেন বলছি বলেন দেখিনি। অনেক দিন আপনাদের সাথে দেখা হয় না, কমেন্ট পড়া হয় না। অনেক দিন আপনারা ভাববেন যে আমাকে দেখেন না। মুই অনেক সুন্দর আছি, এই দেখেন মুই হাড় বেড়াইয়ে গেছে, মুই ভালো নাই। তোমরা আশা করো, প্রার্থনা করো ঠাকুরের কাছে মুই যেন অনেক ভালো হই। আর মুই এখন চিন্তা হচ্ছে শুবার, মানে খাবার আর শুবার। আর খাইবার আগে ওষুধ আর গাদা করে ডাক্তারে বললে আসে নাকি খুব জল বেশি করে খাইবা। আর খাইবা এরকম ফানি ভিডিও করলে কি আপনাদের ভালো লাগে, সেটা লাইক কমেন্ট করে পরে পড়বা। আর এই দেখেন আমার মুখের অনেক সমস্যা। তো আপনারা আমার চেহারা দেখেই বুঝতে পারছেন যে মুই কতই ভালো আছি। তো আপনারা কত ভালো আছেন মুই এখানে কমেন্ট করবেন। আর কথাটা হলো গে, আমার অনেক শরীর খারাপ ছিল, তো এখন একটু মুই ভালো হয়ে আছি। তাহলে একটু বলি ব্লগটা করাইলি। আর যাবরে বাটে বাদ দাও। সবাই ভালো থাকো, আমিও ভালো থাকি, আশা করবেন। আর এই যে বিছনা হয়ে গেছে, এবার সবার ধান্দা বা কি ভুলভাল বলি, মানে মুই মিস্টেক। যা করবেন। রাতে ঘুমানো অন্তত নষ্ট করিবেন না, অনেক রোগ হয় এই কারণে। আর ফোন মুই কম দেখবেন, মুই তো বেশি ফোন দেখি। কি কথা কইব, কিছু কথা কইবার নাই। সে হয় না, নিজের চরকায় তেল না দিয়ে লোকের চরকায় তেল দিয়ে দিয়েছি। মানে আমার শরীর খারাপ, আমি নিজে জানি যে আমার শরীরটা কেমন করে থাকলে ভালো থাকবে, সেইটা হচ্ছে না। তোমাদেরকে বলছি যে কেমনভাবে শরীরটা ঠিক থাকে। তো এই কথাটা বলতে আইছিলাম। তো টাটা গাইস, আজকের মতো এখানে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবকে সবাইকে পাঠাই দিবেন, আর সবাই মিলে আলোচনা করবেন। মুই ডাক্তারে বললে আসিল যে এমার্জেন্সি নার্সিংহোমে ভর্তি করে দাও। তো আমরা তো খুব গরিব, আমরা এত কেন গরিব? এই গরিবে আমি ভাবছি একদিন আমি কি করে ফেলিব এই চিন্তায়। তো সেই চিন্তা, তার কিছুদিন পরে আবার 11-এর আমি পরীক্ষা লইয়াছিলাম। পরীক্ষা লইয়ার পরে রেজাল্ট বেরিয়েছিল, ওই চিন্তা দিয়ে দেখলাম রেজাল্টে পাস করাইছি। তাহলে মাধ্যমিক পরীক্ষা নয় এটা। আর দিয়ে ভর্তি হইতে গেলাম, মুই এখন খাইবা লইব। ওই জন্যে আমার মা বকতাছে, ওই দিকে বকতাছে। ওইটা আমার দিদা। আর এই মাত্র আমার মা আসবে। হ্যাঁ দেখবেন আইবা,
আইবা দেখ কত কিছু বলবা। ওই মুই 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 মা ওই ফ্রিজ খুলছে, ফ্রিজের ভিতরে দেখছে কিছু আছে নাকি, খাইবা। জ্বর সর্দি কাশি, রোগের নাম হচ্ছে জ্বর সর্দি কাশি বমি, তারপরে হচ্ছে চোখে দেখতে পায় না, চোখে অর্জুনি হয়েছিল, আর হচ্ছে পেটের প্রবলেম, আরও নার্সিংহোমে ভর্তি করা, রক্ত রিপোর্ট, এই সেই আরও নানা রকমের রোগ এখন হচ্ছে। তার সঙ্গে আমার প্রাণের বন্ধু হচ্ছে মোবাইল, মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে। যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, লাইক কমেন্ট মুই শেয়ার করে দিবেন। বাই বাই।